থেকে অটো অ্যাডজাস্ট হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আজকে আমি কথা বলবো টাইমিং চেন নিয়ে। আর বাইকের টাইমিং চেনের কী কাজ এবং টাইমিং চেনের কোনো ঝামেলা হলে এটা সমাধান আপনি কীভাবে করবেন এবং টাইমিং চেনের মাপ আপনি কীভাবে নেবেন, টাইট ফিট করতে হলে কীভাবে কী করা লাগে এগুলো নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিওটা পুরোটা দেখি। বাইকের টাইমিং চেন অনেক ইম্পর্টেন্ট একটি ভূমিকা পালন করে। আপনার বাইকের টাইমিং চেনের সাউন্ড যদি আপনার বাইকে থাকে, সেক্ষেত্রে আপনি কখনোই বাইক চালায় শান্তি পাবেন না। সেক্ষেত্রে আপনার বাইকে অনেক ধরনের প্রবলেম হবে। টাইমিং চেনের মাধ্যমে পুরো ইঞ্জিনের যে যন্ত্রাংশ আছে এগুলো ঘোরাঘুরি করে ভিতরে। তো এটা যদি কোনো কারণে দুর্বল থাকে, সেক্ষেত্রে কিন্তু বাইকের সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তো অনেক সময় হয় যে আমাদের টাইমিং চেন লুজ হয়ে যায় কিংবা টাইট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা। টাইট হইলে দেখা গেছে যে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর যদি লুজ থাকে সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনের সাউন্ডটা খুব খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে টাইমিং চেন অ্যাডজাস্ট করে নেওয়া। আমাকে অনেক বাইকার ভাইয়েরা মেসেজ দিয়ে থাকেন কিংবা আমার ভিডিওতে কমেন্টস করে থাকেন যে ভাই টাইমিং চেনের নির্দিষ্ট কোনো মাপ আছে কিনা, কিংবা নতুন টাইমিং চেন লাগাতে গেলে ওই মাপ অনুযায়ী কিভাবে কি করা লাগে। আসলে টাইমিং চেনের নির্দিষ্ট কোনো মাপ নাই, কোম্পানি যেরকম বলে ওইরকম অনুযায়ী আপনাকে রাখতে হবে। আমাদের বিশেষ করে 110 বাইকগুলোতে টাইমিং চেনের অ্যাডজাস্টার থাকে না। এটার ইঞ্জিনের নিচে যে একটা স্প্রিং থাকে ওটাতে লুজ বা টাইট করতে হয়। আর 125 টাইমিং চেন থাকে, অ্যাডজাস্টারও থাকে। আর আপনার 160 হর্নেট এক্সব্লেড এগুলোতে টাইমিং চেন অ্যাডজাস্টার দুইটাই রয়েছে। সোহেল ভাই, টাইমিং চেন লুজ বা টাইট করার কোনো অপশন আছে কিনা? লুজ বা টাইট করার অপশন আছে কিনা? হ্যাঁ আছে। কতটুকু লুজ করতে হয় বা টাইট দিতে হয়? এটা হলো কিছু গাড়ি আছে অ্যাডজাস্টিং আছে, অ্যাডজাস্টিং এর থেকে অটো অ্যাডজাস্ট হবে। যেটুকু টাইট দেওয়া যতটুকু টাইট দেওয়া, যেটুকু দরকার অতটুকুই দিব। আর এই অ্যাডজাস্টিংটা এটা যে হর্নের, এটা যেহেতু অটো অ্যাডজাস্ট, এটা আমি চাইলে টাইট করতে পারি, কিন্তু এটা বেশি টাইট করলে গাড়ি বন্ধ হয়ে যাবে, টাইমিং চেন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এটা অটো অ্যাডজাস্ট, এটা যেটুকু দরকার ওটা এতটুকুই টাইট দিয়ে রাখবে। আর হাতে অ্যাডজাস্টার থেকে এটা অ্যাডজাস্ট হলে পারফেক্ট। এই অ্যাডজাস্টারের কাজ কি? টাইমিং চেনটারে ব্যালেন্স করা। হ্যাঁ, অ্যাডজাস্টিংটা টাইট করে ধরে রাখবে টাইমিং চেনটারে। হ্যাঁ। এমনি টাইমিং চেনের নির্দিষ্ট কোনো মাপ নাই? না না, মাপ টাইমিং চেনকে আসলে লুজ বা টাইট করার কোনো অপশন নাই। আর টাইমিং চেন হচ্ছে অটো অ্যাডজাস্টিং হয়, এটা অটো অ্যাডজাস্ট হয়। এই যে আমরা যে অ্যাডজাস্টারটা লাগাই, অ্যাডজাস্টারের কাজ হচ্ছে টাইমিং চেনটাকে ব্যালেন্স করা। আর এটা আপনি যখন লাগাবেন তখন এটা অটোমেটিক এটাকে ব্যালেন্স করে নেবে। সো টাইমিং চেন লুজ বা টাইট হওয়ার কোনো প্যারা আপনি নেবেন না। যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে অ্যাডজাস্টারটা দেখবেন। অ্যাডজাস্টার যদি খারাপ থাকে, সেক্ষেত্রে টাইমিং চেন অটোমেটিক খারাপ হয়ে যাবে। সো অ্যাডজাস্টারের উপর ডিপেন্ড করে আপনার বাইকের টাইমিং চেন কেমন থাকে। আপনি আপনার বাইকের যত্ন যত ভালোভাবে নেবেন, আপনার বাইকটা তত ভালো সার্ভিস আপনাকে দিবে। তো সবসময় চেষ্টা করবেন বাইক মেনটেন্যান্সের উপরে রাখার জন্য এবং যত্ন সহকারে রাখার জন্য এবং যত্ন সহকারে চালাবেন। আশা করি আমি যে বিষয়টা বুঝাতে চাইছি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টসের মাধ্যমে জানান, আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে রুল 0.2, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।